আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি এখন আছি সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী বটগাছতলায়, যে বটগাছটি 5 বিঘা জমি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 2 থেকে 500 বছর আগের এই বটগাছটি এখানে আর কি জন্ম বৃত্তান্ত করেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন কত জমি নিয়ে এই বটগাছটি দাঁড়িয়ে আছে। বাংলাদেশের 64 জেলার মানুষ এই বটগাছের ছায়া নিতে আসে। পৃথিবীতে আমরা বইতে পড়েছি মায়ের ছায়া ঠান্ডা, এবং তারপরে দ্বিতীয় ছায়া হচ্ছে বটগাছের ছায়া। মায়ের ছায়া যেমন বাচ্চার জন্য ঠান্ডা হয়, বটগাছের ছায়াটাও এরকম মানুষের জন্য ছায়া করা হয়েছে। আপনারা এই বটগাছের তলে আসলে অবশ্যই বুঝতে পারবেন বটের ছায়া কত সুন্দর ছায়া। আমরা যখন আমার মায়ের কাছে থাকি তখন কিন্তু আমরা নিরাপদে মায়ের কোলে থাকি এবং ঘুমাই পড়ি। এই বটগাছ তলায় আসলে ঠিক আপনার ওরকম ঘুম চলে আসবে। আসুন আপনাদেরকে সুন্দর করে বটগাছের চতুর্পাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। সাতক্ষীরা জেলায় দেবাটা উপজেলায় আপনারা কিন্তু এই বটগাছটি পাবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একজন হুজুর ভাই তার ছেলেকে নিয়ে বটগাছ দেখতে এসেছে। আপনার ছেলে নাকি? আমি আন্দাজে বললাম। যাক, আপনার নাম কি ভাইয়া? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আপনার দেশের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি নলতা ইউনিয়ন, বাবুরাবাদ গ্রাম। বাবুরাবাদ? জি ও ফাইন। বাবুরাবাদ, সন্ন্যাসীর চক জি জি এরকম। আমি ইমামতি করি ভাতসালা উত্তরপাড়া জামে মসজিদ। ও আচ্ছা, আপনার ছেলে কি মাদ্রাসা পড়ে? জি মাদ্রাসা পড়ে। হেফজোগার কি নাম আব্বু? আসসালামু আলাইকুম। আরমান আহমেদ। ও তা আজকে কি বাচ্চাকে নিয়ে বটগাছ দেখাতে নিয়ে আসলেন? আগে কোনোদিন আসছেন? আগে আসছিলাম, ও অনেক আগে আসছিলাম। আচ্ছা, আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। সিরাতাল মুস্তাকিম পেজ দেখবেন, অনেক সুন্দর। ফেসবুক, ইউটিউব, টিকটক, সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান। আর আমি ঢাকাতে থাকি, ঢাকার বিভিন্ন স্থান দেখতে পাবেন। আমি পড়াশুনো করেছি গুনাগারকাটি খাইরিয়া আজিজিয়া মাদ্রাসায়, হেফজ করেছি হাজিপুর মাদ্রাসায়। হাজিপুর সরাবপুর বাকলা চেনা আছে? জি ঠিক আছে, চেনা আছে। এখানে আসছিলাম অনেক আগে, তখন আপনার এখান থেকে মনে হয় 15 বছর আগে হবে। 15 বছর আগে? ও আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর পরিবেশ। কালকে আমরা গিয়েছিলাম নলতা শরীফে, ও সরি নলতা শরীফে আজকে গেছি, এখন আসলাম ওখান থেকে। গিয়েছিলাম সুন্দরবন। তো সুন্দরবন থেকে আসার সময় রাত থেকে আর আসি নাই। আজকে আবার রওনা দিছি। এর আগে গিয়েছিলাম কেওড়া বাগানে। ও আজকে যাবো আমরা কেওড়া বাগানে ইনশাল্লাহ। তো বিকালে মনে হয় পর্যটকরা বেশি আসে। এটা কি কবরস্থান? খুব গরম তো, কবরস্থান জানেন না মনে হচ্ছে। মনে হচ্ছে, কবরস্থান। এরকম সহজে দেখা যায়? হ্যাঁ, নাই তো শহর। যাদের মন খারাপ লাগে অথবা তারা এখানে এসে একটু ঘোরাঘুরি করলে জি জি, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।